এখানে আমি প্যানেতে টমেটো, রসুন আর শুকনো লঙ্কাকে একটু ফ্রাইড করে আমি আর তোমাদের থেকে চেপে রাখতে পারলাম না, বলেই দিই যে আমি কি বানাচ্ছি। আমি এখনো অব্দি কনফিউজ যে আমি রান্নাটা করতে চলেছি ওটা আমি আদৌ পারফেক্ট ভাবে করতে পারবো। আরো মানে জীবনে প্রথমবার তুমি এমন কিছু বানালে যেটা ওকে ওকে। এখানে সাকসেস হই তাহলে ডেফিনেটলি অন্য অন্য একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার। গুড মর্নিং 22K ডিডি স্কোয়াড। আমি তো ডেলি ব্লগ করি জানো, আর আমার এই ডোরিস ডায়েরিতে 22K ডিডি স্কোয়াড হয়েছে, আর তাদেরকে আমি আমার ডেলি ব্লগে আজকে ওয়েলকাম করছি। সো পাহাড় থেকে ফিরে যাওয়ার আজকে সেকেন্ড দিন। মন তো খারাপ রয়েছে, ডেফিনেটলি মন খারাপ রয়েছে, কারণ বারবার ধরে চোখ বন্ধ করলে শুধুমাত্র পাহাড়ের পরিবেশগুলোই চোখে আসছে। কারণ এবারের পাহাড়ের ঘোরা সব থেকে বেস্ট বেস্ট অ্যান্ড বেস্ট। আচ্ছা, একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমরা দার্জিলিং এ গিয়ে কোথায় ছিলাম, কোথায় স্টে করেছি, খাবার কেমন ছিল, সবকিছু তার ডিটেলস লং ব্লগ এবং শর্টস সবটাই কিন্তু চলে এসছে ডোরিস ডায়েরিতে। তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো, তাহলে তোমরা তোমাদের পক্ষে সমস্তটা ক্লিয়ার হবে বোঝার জন্য। আর লং ব্লগটা কেন দেখতে বলি, কারণ লং ব্লগে ইনফরমেশন দিতে সুবিধা হয়, যেটা শর্টসের ক্ষেত্রে হয় না আমি মনে করি, সেই জন্য। সো তোমরা দেখে এসো। শুধুমাত্র যে দার্জিলিং তা নয়, দার্জিলিং ছাড়া লেপচা, মিরিক এবং গুহা পাতাল মানে নেপাল, সবটাই কিন্তু সবকিছুর ব্লগ কিন্তু ডোরিস ডায়েরিতে অলরেডি চলে এসেছে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আমার ডেলি ব্লগ তো তোমরা জানোই, কিন্তু আজকের ভিডিওটা একটু শুরু করব অন্যরকম, কারণ আমি পাহাড় থেকে ফেরার পর আমার মুখের অবস্থা ঠিক এই রকম। তো আজকে একটুখানি স্কিন কেয়ার থাকবে, শাওয়ারের আগে স্কিন কেয়ার থাকবে, তার আগে আমি আমার ব্লগটা এডিট করে নিই, দেন আমি আমার একটা স্কিন কেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করব, যার কারণে আমার স্কিনটা একটু গ্লো হবে, প্লাস ট্যানটা রিমুভ হবে, আর এই মদনগুলো তাড়াতাড়ি যাবে। সো চলো আমি ব্লগটা এডিট করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। কাল আমার মা একটা নতুন চিকেনের রেসিপি করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত রাতে আমরা খেয়ে শুইনি। তো এই চিকেন রেসিপিটার নাম হচ্ছে কড়াই চিকেন। তো এটা এখন আমরা ট্রাই করব। আর যদি সকালবেলা জিম থাকে, জিম থেকে বেরিয়ে তো আমি খাই, মানে কি বলে শেক খাই। কিন্তু যেদিন জিম না, যেমন আজকে আমি জিমটা অফ করেছি, কাল থেকে আবার টানা যাবো, তো তখন আমি সবসময় প্রেফার করি ভাত, কারণ আমি ভাত খেতে প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তো ভাতটাই বেসিক্যালি আমি প্রেফার করি। তো এখানে চিকেনটা গরম হচ্ছে, খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমরা জানোই যে আমি সুনিকে সাজাতে খুব পছন্দ করি, বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল ওর ওপর করতে খুব পছন্দ করি। তো সেরকমই আজকে একটা হেয়ার স্টাইল ওকে দিয়েছি, তো তোমাদেরকে সেটা দেখাবো। টাকা বললে বললে, সাবা সাবা, এ দেখো, এখান থেকে এটা গেছে আর এখান থেকে এটা গেছে। আর তোমরা যদি এরকম ধরনের হেয়ার শিখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, ওর হেয়ারই ডেমো করে দেখিয়ে দেবো। আজ হলো আমার ঘরের ক্লিনিং ডে, যেটা মা পরিষ্কার করছে, সমস্ত কিছু নামিয়েছে, কারণ এগুলোতে প্রচুর ধুলো হয়ে গেছে। আর আমার যেহেতু প্রচন্ড পরিমাণে সেন্সিটিভ স্কিন, মানে আমার একটু ধুলো হলে আমার গায়ে হাত পায়ে র্যাশ বেরিয়ে যায়, চামড়া উঠতে থাকে। তো সেই জন্য এখন সবটা ক্লিন করা হচ্ছে, কারণ আমাদের ঘরে খুব শিগগিরই আসবে একটা নতুন জিনিস, তার জন্য আর একটু এখন ক্লিন করে রাখা হচ্ছে। কারণ আর এক্স্যাক্টলি তাই, আমার মায়ের পায়ে একটা গুড নিউজ আছে, সেটা আমার মায়ের পায়ে যে খিস ধরেছিল সেই খিস ধরাটা অনেকটা কমে গেছে, একদম অনেকটা কমে গেছে। তো চলো এগুলো আমার মা ক্লিন করে নিক ঠিকঠাক করে। আর আমি যেই এখন একটা স্কিন কেয়ার করবো, সেটা আমি আমার লং ভ্লগে দেখাবো না, সেটার জন্য আলাদা করে শর্টস আসবে। আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, সেই গুড নিউজটা আমি এখন বলছি না, কারণ সেই গুড নিউজটার জন্য, মানে সেই কাজটার জন্য আমি আগে মেন্টালি দিক থেকে প্রিপেয়ার হয়নি, তারপর সেটা তোমাদেরকে বলবো যে এক্স্যাক্টলি কি গুড নিউজ তোমাদেরকে আমি দিতে চলেছি। তো চলো আমি এগুলো গুছিয়ে নিই, মা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা সঙ্গে থেকো, আর আমার ভিডিও তোমরা কতটা এনজয় করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ভেবেছিলাম যে কিছু স্কিন কেয়ার করবো আমার স্কিনের জন্য, কিন্তু আমার মা এখন ওই ঘরটা গোছাতে শুরু করে দিয়েছে, আর ওই ঘর ছাড়া আমি না তো কিছু করতে পারবো না তো ভিডিও করতে পারবো। সেই জন্য ফোনে যত ফাইল রয়েছে দার্জিলিংয়ের, মানে পাহাড়ের, তো সব ফাইলগুলো এডিট করে নিচ্ছি। এখন বাজে 11:43, আর আমরা এখন সত্যি খুব ফাস্ট সমস্ত কিছু কাজ করছি বলে আমাদের সময়টা অনেক পাচ্ছি।
তো চলো ওগুলো করে নিই, তারপর যদি সত্যি স্কিন কেয়ার করার টাইম পাই তাহলে করবো, আর নয়তো রাত্রিবেলা করবো। বাট করবো, গুড নিউজটা কি সেটা আমি তোমাদেরকে আজকের ব্লগে না হলেও নেক্সট ব্লগে ডেফিনেটলি জানানোর চেষ্টা করবো। সমস্ত সমস্ত কটা দিন মোটেই সমান যায় না। এখন বাজে 1:45। Such a boring day. Such a boring people. Such a boring day. Such a boring people. আমরা কি করছি, আমরা নোট করছিলাম আমরা এর পর কি কাজ করব, প্লাস কিভাবে ভালো করে ল্যাদ খাওয়া যায় এগুলো নোট করছিলাম। আজকে ওয়েদারটা এতক্ষণ গরম ছিল, কিন্তু হালকা হালকা করে আবার ঠান্ডা হচ্ছে, ভালো হাওয়া দিচ্ছে। হ্যাঁ, কখন থেকে বলছিস স্ক্রিপ্টটা পড়? আর স্ক্রিপ্টটা লেখা হয়ে গেছে। দেখো এই ডায়েরিটা কিনেছি অক্সফোর্ড থেকে। এমন করছে জানো, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে কিনে নিয়ে হ্যাঁ, সব কি হয়েছে, স্ক্রিপ্টটা হয়ে গেছে লেখা, করছি। 2,000 years later. কে আর দোকানে রোজ রোজ নিজের পছন্দ মতন খাবারটা খেতে যাবে বলো তো? সেই জন্য ঘরেতেই ট্রাই করা যায়। তো কি ট্রাই করছি সেটা বরং হয়ে গেলেই বলবো, কারণ রিস্ক নিচ্ছি না, যেটা বানাচ্ছি একদম ফার্স্ট টাইম বানাচ্ছি। তো রিস্ক নিচ্ছি না, যদি আজকের মিশনে সাকসেস হয় তাহলে ডেফিনেটলি অন্য একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো চলো আগে চটপট করে বানিয়ে নিই, শুধু বলি প্রেসার কুকারে সেদ্ধ হচ্ছে। তো চলো চটপট করে বানিয়ে নিই। আর ওদিকে শনিকে কাটতে দিয়েছি, ভেজিটেবল কাটতে দিয়েছি, তো ও কেটে নিক, দেন তোমাদের সাথে কথা বলছি। যদি মিশনে সাকসেস হই তাহলে কিন্তু তোমাদেরকে বলবো যে কি বানাচ্ছে, কেমন। এখানে আমি প্যানেতে টমেটো, রসুন আর শুকনো লঙ্কাকে একটু ফ্রাইড করে নিচ্ছি হালকা হালকা করে। তারপর কি হবে, আর এখানে সমস্ত উপকরণ একদম রেডি হয়ে গেছে। কিন্তু আমি এখনো অব্দি কনফিউজ যে আমি রান্নাটা করতে চলেছি ওটা আমি আদৌ পারফেক্ট ভাবে করতে পারবো কিনা, বিকজ একদম প্রথমবার, কোনো আইডিয়া ছাড়াই জাস্ট রিস্ক নিয়ে করছি, শুধুমাত্র খেতে ভালোবাসি তাই জন্য। এই যে মোটামুটি একটু স্মোকি হয়ে গেলে এটা আমি প্রেসার বলছি কেন, মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। তো চলো আর এখন কথা বলছি না, ডিরেক্ট খাবারটা হোক তারপর কথা বলছি। আমি আর তোমাদের থেকে চেপে রাখতে পারলাম না, বলেই দিই যে আমি কি বানাচ্ছি। পাহাড় থেকে ঘুরে আসার পর আমি এতটা বেশি মোমো লাভার হয়ে গেছি, আগে তো ছিলাম, আরো বেশি মোমোর ক্রেভিংস উঠে গেছে। বারবার ধরে তো বাইরের আনহেলদি খাবার খেতে ভালো লাগে না, মোমো খেতে ভালো লাগে না, সেই জন্য আজকে কি বানাবো করতে করতে দুপুরবেলা থেকে হঠাৎ করে মাথায় এলো মোমো বানিয়ে না। কিন্তু আজকের মোমোটা ময়দা মোমো নয়, আজকের মোমোটা পুরোটাই সুজির মোমো। যেহেতু প্রথমবার বানাচ্ছি, একদম নতুন, সেই জন্য আমি ভরসায় তোমাদেরকে রেসিপিটা শেয়ার করলাম না। যদি আজকের মিশনে সাকসেস হই তাহলে ডেফিনেটলি আমি রেসিপিটা শেয়ার করব। তো আমি কি কি রেডি করে রেখেছি তো সেটা তোমাদেরকে একবার দেখাই। দেখো এখানে স্টিমারটা রেডি হয়ে আছে, এখানে মোমোর পুরটা রেডি হয়ে আছে। আচ্ছা বলে রাখি, এখানে কিন্তু আমি চিকেনটাকে একটু সেদ্ধ করে দেন কিমা করেছি। আচ্ছা, তারপর এখানে ডোটা রেডি হয়ে আছে, এবার আসল কথা, এবার মাখবো। আর এখানে সোনি আমার হেল্প করছে বাসন মেজে, মানে ওই বাসন মাজ যদিও বা, কারণ আমি জলে হাত দিতে পারি না, আমার এই অ্যালার্জিটার জন্য। এইটার প্রবলেমে কিছুই করতে পারি না, মানে আমি এই রান্নাগুলো করছি ঠিকই, কিন্তু এফেক্টটা খুব বাজে হবে এইটার কারণে। এটা কি, এটা কি ঠিকই আছে। এরকম নয়। এখানে এক থালা মোমো শেফ করা হয়েছে, জানি ভুলভাল শেফ করা হয়েছে, বাট তাও। আর এখানে স্টিমটা রেডি হয়ে গেছে, এরপর আমি এখানে এটা দিয়ে দেবো মোটামুটি 15 মিনিটের মতন। আর এখানে শুনি নেক্সট মোমো গুলো রেডি করছে, ও পুর ভরছে, আমি শেপ দিচ্ছি। আচ্ছা মা বললো এটা ইন্ডাকশনে দিতে, তাহলে আরো বেশি ভালো হবে, গ্যাসে দিলে অনেকটা বেশি গ্যাস পড়বে। আর এই দেখো দেখতেই পাচ্ছ 15 মিনিট হবে, 15 মিনিটের মতন। সিরিয়াসলি আই ডোন্ট নো যে এটা হালচাল কি, আমাদেরকে দেখাই, দাঁড়াও। মেবি হয়ে গেছে, দেখো। ও মাই গড, ভাব একটু বাষ্প হয়ে গেছে। তো ফাইনালি আমি বানিয়ে ফেলেছি মোমো, এবার রিভিউ দেবে আমার মা আর শুনি। আমার খুব একটা ভালো লাগেনি, আমি একটু টেস্ট করছিলাম। তোর কেমন লাগছিল? আমার পুরো মুরগি লাগছে আমাকে। না, ভালো হয়েছে, ভালো হয়েছে। আসলে সুজির মোমো করেছি, যদি আমি এটা
ময়দার করতাম আরো নরম হতো। আচ্ছা আমি তো সসও বানিয়ে নিয়েছি এখানে, এখানে সসও বানিয়ে নিয়েছি, স্যুপটাও বানাতাম কিন্তু স্যুপটা বানানো পসিবল হলো না কারণ আমার কাছে চিকেন নেই, সেই জন্য ওই জন্য। চলো শর্টসের জন্য ক্লিপ নিয়ে আগে। তো মোমোটা প্লেটে নিয়ে নিয়েছি, এটা খোল। ভালো হয়েছে, আরো ভালো হবে। আরো ভালো, মানে জীবনে প্রথমবার তুমি এমন কিছু বানালে যেটা ওকে ওকে। এখানে আমরা আমার ব্লগ দেখতে দেখতে মোমো খাচ্ছি আর সবাই এখানে আও করছে। খুব ঝাল। কেমন হয়েছে মা? আমি আমার ক্রাফটের কাজে আবার ফিরে গেছি। এই ফ্লাওয়ারগুলো রেডি করছিলাম, এখনো পুরোটা হয়নি, কাল কমপ্লিট হবে। এবার সমস্যাটা হচ্ছে আমার ঘরে তো এসি লাগাতে দেয়নি আমাদের ভাড়াটে আর কি বাড়িওয়ালা। গরম পড়ে গেছে, পাখা অফ করে কাজ করতে হচ্ছে, পাখা অফ করে বেশিক্ষণ কাজও করতে পারছি না। এবার যদি ঘরের কোনো রকম পাখা বা এসি না চলে তাহলে জিনিসগুলো শোকাবেও না, আর একা হাতে সমস্ত কাজটা, এই নিয়ে হয়ে গেছে সমস্ত দিকে প্রবলেম। তো চলো তোমরা যারা যারা ক্রাফটের কিছু অর্ডার করতে চাও ডেফিনেটলি অর্ডার করতে শুরু করে দিও, কারণ তোমরা যদি ঘর সাজানোর জিনিস অর্ডার করতে চাও তাহলে সেটাও কিন্তু ক্রাফট উইথ ডোরি থেকে তোমরা পেয়ে যাবে। বাট আজকের জন্য আমি এখানেই ভিডিওটা এন্ড করছি কারণ আমার আর ভালো লাগছে না, প্রচণ্ড পরিমাণে মাথা পেন হচ্ছে, তো সেই জন্য আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কালকে ইচ্ছে আছে যে আগের দিনের যেই প্ল্যানটা সাকসেস হয়নি কালকে সেই প্ল্যানটা ফুলফিল করা। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন তারা তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা।